আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম বিশ্ব জগৎটাকে পরিচালনা করার জন্য বিভিন্ন সেক্টরে সেক্টরে, বিভিন্ন বিভাগে বিভাগে, দিকে দিকে, বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে কিছু কর্মচারী, কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। তার মধ্যে কিছু ফেরেশতাকে দান সদকা নামক বিভাগে আল্লাহ পাক নিয়োগ দিয়েছেন। কোন বিভাগ? সবাই কথা কোন বিভাগ? পুলিশ বিভাগ চিনেন তো? হ্যাঁ, র্যাব বিভাগ চিনেন, বিডিআর বিভাগ তো চিনেন। এরকম একটা বিভাগ দিয়েছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে। কিছু ফেরেশতার কাজ হচ্ছে এই তামাম পৃথিবী ঘুরে ঘুরে ফেরেশতারা দলে দলে ভাগ হয়ে, দুজন দুজন করে ভাগ হয়ে তামাম পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখবে যে কে আল্লাহ রাস্তায় দান করছে এবং কে করছে না, কে সদকা করে, কে করে না। এই ফেরেশতাদের কাজ শুধু এতটুকুই, আর কোনো কাজ নাই। তারা শুধু লিখবে কে কতটুকু দিনে দান করছে, আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করলো, কে করলো না, কে কৃপণতা করলো, কে ভালো মানসিকতার পরিচয় দিল। এগুলো হচ্ছে তাদের হিসাব নিকাশ করা কাজ। নবীজি বলেন, এই দুই ফেরেশতা যারা নাকি আল্লাহ পাকের রাস্তায় দান করে, আল্লাহ পাককে খুশি করার জন্য নিজের প্রিয় সম্পদ থেকে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে দেয়, ইয়াকুলু আহাদুহুমা, তাদের দুইজন ফেরেশতার মধ্যে থেকে একজন ফেরেশতার কাজ হলো, যারা নাকি আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে, দান সদকা করে, একজন ফেরেশতা আল্লাহ পাকের কাছে সঙ্গে সঙ্গে হাত তুলে দিয়ে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, হে আল্লাহ পাক, যেই মানুষটা, যেই বান্দাবান্দি তোমার রাস্তায় 10 টাকা দান করলে, এই মুহূর্তে যেই বান্দাবান্দি 100 টাকা দান করেছে, যে পরিমাণে দান করুক না কেন, আল্লাহ পাক তুমি এই দানবীর বান্দাবান্দির রিজিকে বারাকাত দাও, দানের বিনিময়ে উত্তম প্রতিদান দাও, তার ধন সম্পত্তি আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কি দোয়া করে? কে দোয়া করে? ফেরেশতা। কার কাছে? আল্লাহর কাছে। আর আমি এক জায়গায় একজনকে পাঠিয়েছি, যা ওখানে তদারকি করে আয়, কি খবর, কি অবস্থা, ভালো মন্দ আমাকে সব জানাবি। আপনার বিশ্বস্ত প্রতিনিধি পাঠিয়েছেন, ওই প্রতিনিধি এসে আপনাকে বললে, স্যার, হুজুর, ভাই, চাচা, জি সব ঠিক আছে, আপনি যে জন্য পাঠিয়েছেন দেখলাম সবাই আপনারই পক্ষের লোক, বা আপনি যেটা চেয়েছেন সেভাবেই হচ্ছে। আচ্ছা, ওই প্রতিনিধির কথা আপনি বিশ্বাস করবেন না উড়িয়ে দিবেন? আর সাইড থেকে যদি আমি এসে বলি, না ওখানে ঝামেলা হচ্ছে, আপনি জানেন না, তাহলে আপনি আবারও তদারকির প্রয়োজন মনে করবেন যে আমি যাকে পাঠালাম বিশ্বস্ত লোক, সে এসে রিপোর্ট দেয় একটা, ও রিপোর্ট দেয় আরেকটা, তার মানে ডালমেকুস কালা হে, কোনো ঝামেলা আছে। আল্লাহ পাকের প্রতিনিধি আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তোমার যেই গোলাম, তোমার যেই বান্দা, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, তোমার যেই গোলাম আল্লাহ পাক তোমার রাস্তায় দান করলেন, সদকা করলেন, ইয়া রব্বি কারীম, আমি দোয়া করে দিলাম, আল্লাহ পাক তুমি ওই দানবীরের ধন সম্পত্তি আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতার দোয়া আল্লাহ কবুল করেন না? অপরদিকে যারা কৃপণতা করে, ওয়ায়াকুলুল আখির, আরেকজন ফেরেশতা কৃপণ ব্যক্তির জন্য দোয়া করে। কোটি টাকার মালিক, 100 টাকার মালিক, 10,000 টাকার মালিক, অনেকগুলো ব্যাংক ব্যালেন্স রয়েছে, টাকা পয়সা রয়েছে, চাইলেই মসজিদে 1 লক্ষ টাকা দান করে দিতে পারে, চাইলেই 10,000 টাকা দিতে পারে, চাইলে 50,000 টাকা দিতে পারে, চাইলেই 500 টাকা দিতে পারে। কিন্তু এই বখির, ওই কৃপণ, সে মনে করে আমি 500 টাকা মসজিদে কেন দিমু, আমি ওই 500 টাকা দিয়ে হিরোইন খামু, কি হয়, মদ খামু, গাঞ্জা খামু, ভান খামু, পতিতালয়ে যামু, আমার দেওয়ার কোনো দরকার নাই। মসজিদে আমি কেন যামু, মসজিদে কেন দান করমু, ওই মসজিদে গেলেই তো আমি সুদ খাই, হুজুর সুদের বিরুদ্ধে কথা কয়, ওই মসজিদের প্রতি খুব খেপা, না দিমই না, আছে না এরকম। কিন্তু ফেরেশতারা কি বদদোয়াটা করে দেখুন, নবীজি বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, ওই ফেরেশতা আল্লাহ পাকের কাছে বদদোয়া করে, আল্লাহ যেই লোকটার টাকা থাকার পরও কৃপণতা করলো, বখিলাতি করলো, তোমার রাস্তায় দান করলো না, আল্লাহ আমি ফেরেশতা বদদোয়া করছি, আল্লাহ ওই বখিল কৃপণ বান্দাবান্দিকে তুমি ধ্বংস করে দাও। কি করে দাও?
ধ্বংস করে দাও। যারা অবৈধভাবে টাকার পাহাড় তৈরি করে, সম্পদের পাহাড় বানায়, আল্লাহ রাস্তায় ব্যয় করে না। আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন ফেরেশতার দোয়া কবুল হয় কিনা, বাস্তব প্রমাণ দিচ্ছি। যার টাকা বেশি তার জীবনে অশান্তি বেশি, শান্তি কম। শুধু কি তাই, সদ্য পলায়ন করা খুনি হাসিনার কিছু এমপি মন্ত্রী, কত এমপি মন্ত্রী লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা এদেশের অসংখ্য অজস্র টাকা বিদেশে পাচার করেছে, নজির আছে না নাই? এই শয়তানদের কারণে আজকে 20 টাকার আলু 60 টাকা, এই শয়তানদের কারণে আজকে গরুর মাংস 800 টাকা। গরিব মানুষ গরুর মাংস বছরের পর বছর যায় কিনে খাইতে পারে না। জালেম, ভণ্ড, প্রতারক, চোর, বাটপার, এই শয়তানদের কারণে আজকে ইলিশ মাছ মানুষেরা খেতে পারে না। সাধারণ মানুষের মুখে ইলিশ মাছ মানে মানুষ ভুলেই গেছে ইলিশ মাছের ঘ্রাণ, সেন্টটা কেমন। কাদের বদদোয়া, কাদের বদদোয়া? সম্পদ আছে কোটি টাকা, আপনি দান করছেন না আল্লাহ রাস্তায়, ফেরেশতা বদদোয়া করে দিয়েছে আল্লাহ পাকের কাছে, এই দোয়া কবুল হয়ে যায়। কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ টের পায় না। যখন উপযুক্ত সময় এসে যায়, আল্লাহ পাক ওই কৃপণ বান্দা বান্দিদেরকে তামাম পৃথিবীর সামনে বেইজ্জতি করেন, ঠিক কিনা? তামাম পৃথিবীর সামনে। ওই সম্পত্তিগুলো তোমরা খেতে পারবা না। মনে রাখবা, সব সম্পত্তি ইন্টারন্যাশনাল আইনের মাধ্যমে ক্রয় করে দেশের সম্পত্তি দেশেই নিয়ে আসা হবে। তোমরা পৃথিবীর জমিন থেকে শান্তি করে ঘুমাবার জন্য একটা ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। এগুলো বললেই এখন অনেক শয়তান বলে হ্যাঁ হুজুর রাজনীতি করে। ভণ্ড, কিসের রাজনীতি? মসজিদের মেম্বার থেকে হক কথা বলা যাবে না, হক কথা ইমামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাও, এ পাওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? অনেকে বলে হ্যাঁ হুজুর মসজিদে রাজনীতি করে। রাজনীতি? কিসের রাজনীতি? একটা মসজিদের মতো পবিত্র জায়গা থেকে যদি হকের পক্ষে আওয়াজ বুলন্দ করা না যায়, তাহলে কি বেশ্যাখানা থেকে অন্যায়ের প্রতিবাদ করা হবে? কি অন্যায়ের প্রতিবাদ হবে কোত্থেকে? মসজিদ থেকে। বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কয়টি বছর? 10 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি রাষ্ট্রপতি ছিলেন 10 বছর। দেশের যাবতীয় রাষ্ট্রীয় কর্মকাণ্ড যিনি যেখান থেকে লিড দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, আইন পাশ করেছেন, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদ থেকে হক কথা বলা যাবে না? সম্মানিত ভাইরা আমার, বুঝছি কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি তো এখানে আলোচনা ছাড়লাম, যারা কৃপণ এদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদোয়া যিনি করেন তারা কারা? ফেরেশতারা।